গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো আজকে ছিল রবিবার, তাই আমরা ভাবলাম আজকে কোথায় ঘুরতে যাওয়া যাক। তো সেইখানে ঘোরার কথা মনে পড়লেই আমাদের মাথায় আসে ইসকন টেম্পল। মানে এই মন্দিরটা ইসকন মন্দির বলেই পরিচিত, আর এটা আছে ব্যাঙ্গালোরে। তো আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম আর সবাই চলেও এলাম। তো তোমরা দেখো মন্দিরটা কতটা সুন্দর, আর এখানে সব সময় অনেকটা ভিড় থাকে। আর এইবার নিয়ে আমি 3বার চলে এসেছি, কারণ জায়গাটা এতটাই সুন্দর, যারা একবার আসবে পরবর্তীতে আবার ভাববে যে না আবার গিয়ে ঘুরে আসি। অনেকটা সুন্দর। তো আমরা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক, তাই আমি তোমাদের জন্য এই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা দেখো কতটা সুন্দর মন্দিরটা। আর হ্যাঁ, তোমরা যদি কোনোদিন ব্যাঙ্গালোরে আসো তাহলে অবশ্যই এই মন্দিরটায় আসবে। এই মন্দিরে আসলে তোমাদের যে কী শান্তি লাগবে সেটা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা শুধুমাত্র আসলেই বুঝতে পারবে। আর এটা হচ্ছে বাইরে, মানে বাইরের সাইডটা। কত বড় বড় বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ, দেখতে অনেকটা সুন্দর লাগে। আর আমি জানি না, আমার ভিডিওর মাঝখানে এখানে জানি না কে চলে এসছে কালো চশমা পরে। তোমরা দেখো, আমি বুঝতেই পারিনি ভিডিওর মাঝখানে চলে এসছে। তাই আমরা ভাবলাম আর সময় নষ্ট না করে এবার সামনের দিকে এগোনো যাক। তো এখান থেকে সবাই স্টার্ট করলাম ভিতরের দিকে যাওয়া। আর তোমরা দেখতে পাবে একটু পরেই এর ভিতরেরটা আরও কতটা সুন্দর মন্দির। তো এখানে অনেক ধীরে ধীরে যেতে হয়, আর এইখানে অনেকটা ভিড় থাকে। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে ভিতরে প্রবেশ করলেই ফোনে ফটো বা ভিডিও নেওয়া যাবে না। কিন্তু আমি তা মানিনি, কারণ আমি ভাবলাম আমি কেন, অনেকেই ছবি নেয় আর এখানে অনেক সিকিউরিটি থাকে, অনেকেই ছবি নেয়। তোমরা দেখো মন্দিরটা কত সুন্দর দেখতে, আর সম্পূর্ণটা সোনা দিয়ে বানানো। কতটা সুন্দর দেখো।